है सारे जहां से भारी मेरे भारत की बेटी। মঙ্গলবার মধ্যরাত সেনা প্রত্যাঘাত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা। তারপর প্রেস কনফারেন্স, সেখান থেকেই বহু চর্চিত এই দুই মুখ। এক, উইং কমান্ডার ভূমিকা সিং, অপরজন কর্নেল সোফিয়া কুরেশি। কারা তারা, যাদের নিয়ে কৌতূহল আর সমুদ্র হিমাচলে? নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। সিঁথিতে সিঁদুর দেখে বেছে বেছে ওনাদের স্বামীদের হত্যা করা হয়েছিল 22শে এপ্রিল কাশ্মীর পেহেলগাঁও। ক্ষতবিক্ষত হয়েছিল দেশের হৃদয়, বদলার জ্বালায় জ্বলছিল সমুদ্র হিমাচল। বদলা হলো, বদলা নিল ভারত। অপারেশন সিন্দুর, ভারতীয় মহিলাদের সিঁদুর মোছার বদলা নিলেন তারা। কে এই সোফিয়া কুরেশি? বয়স 35। কর্নেল সোফিয়া কুরেশি গুজরাটের মেয়ে। ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন অফিসার তিনি। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন। কাউন্টার ইনসার্জেন্সি সহ বিভিন্ন অভিযানে তিনি অংশ নিয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার সম্পর্ক বহু প্রজন্মের। সোফিয়ার রক্তেই দেশ সেবা রয়েছে। তার দাদু ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তার স্বামীও মেকানাইজড ইনফ্যান্ট্রিতে কর্মরত। তার দাদা এবং বাবা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন। 2006 সালে তিনি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের অধীনে কঙ্গোতে নিযুক্ত ছিলেন। ভারতীয় সেনায় যোগদানে মেয়েদের যে অনুপ্রেরণা শুধু তিনি জুগিয়েছেন তেমনটাই নয়, সেনায় মেয়েদের ভূমিকা নিয়ে যে প্রচলিত ধারণা ছিল তাও তিনি একেবারে পাল্টে দিয়েছেন। 2016 সালে রেকর্ড গড়েন সোফিয়া কুরেশি। তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে নিযুক্ত ছিলেন। এই সময়ে এক্সারসাইজ ফোর্স 18-এ ভারতের 40 সদস্যের সামরিক বাহিনীর নেতৃত্ব দেন তিনি। তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসেবে কোনো বহুজাতিক সামরিক মহড়ায় সেনাবাহিনীর একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেই মহড়াটা কেবলমাত্র ভারতের বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়াই ছিল না, 18টা দেশের সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করেছিল। এশিয়ার দেশগুলো ছাড়াও সেই মহড়ায় অংশ নিয়েছিল জাপান, আমেরিকা, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ। এবার আসা যাক ভূমিকা সিংয়ের প্রসঙ্গে। ভূমিকা সিং উইং কমান্ডার। ভারতীয় বায়ুসেনার একাধিক ঝুঁকিপূর্ণ অপারেশনের অংশ হয়েছেন তিনি। উত্তর পূর্ব ভারতের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার কাজের জন্য একাধিক প্রশংসাও তিনি কুড়িয়েছেন। 2024 সালে সেনায় অন্তর্ভুক্তি হয়েছিল তার। তারপর থেকে দাগবিহীন ক্যারিয়ার। উড়িয়েছেন চেতাক এবং চিতার মতো হেলিকপ্টার। 2017 সালে উইং কমান্ডার পদে উন্নীত হয়েছেন। তার কাজ বায়ুসেনায় মহিলা আধিকারিকদের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে। স্কুলে থাকাকালীন তিনি ন্যাশনাল ক্যাডেট করে এনসিসিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং পরিবারে তিনি প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। 2500 ঘন্টার বেশি ওড়ার রেকর্ড রয়েছে উইং কমান্ডার ভূমিকার। দুর্গম এলাকায় চেতক বা চিতার মতো হেলিকপ্টার তিনি যেমন উড়িয়েছেন, তেমন জম্মু কাশ্মীর বলুন বা উত্তর পূর্ব ভারতের আকাশ তার একেবারে হাতের তালুর মতো চেনা। একাধিক উদ্ধার কার্য চালিয়েছেন উইং কমান্ডার ভূমিকা। 2020 সালে অরুণাচল প্রদেশ উদ্ধার কার্যেও লিডিং পজিশনে ছিলেন তিনি। 2021 সালে 3 বাহিনীর মহিলাদের সঙ্গে মিলে পর্বত অভিযানে বেরোন। 21,660 ফুট উঁচু মাউন্ট মানিরাঙে আরোহণ করেন তিনি। ভারতীয় সেনায় মেয়েরা যে নাম ভূমিকায় উঠে আসছেন তার জলজ্যান্ত উদাহরণ উইং কমান্ডার ভূমিকা। আজ গোটা দেশের সামনে কর্নেল সোফিয়া বলুন এবং উইং কমান্ডার ভূমিকা আবারও দৃষ্টান্ত করলেন।
নারী শক্তি। ওনারা উদাহরণ, অনুপ্রেরণা, স্পর্ধা। ওনারা জবাব সেই সমস্ত মানসিকতার মানুষের জন্য যারা কথায় কথায় হাতে চুড়ি পরে বসে থাকাকে দুর্বলতা ভাবেন। মেয়ে তো বাড়ি থেকে দূরে গিয়ে কি আর এমন করে ফেলবে, এমন গোছের টিপ্পনি কাটেন। ওনারা জবাব সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, যে কোনো উপায়ে নারীর চরিত্র হননের বিরুদ্ধে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে, নতুন পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।